আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মালা আক্তার। মালার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা ভালো আছেন। হাতে সময় কম থাকলে হঠাৎ করেই যদি কোনো মুখরোচক রেসিপি খেতে মন চায়, তাহলে সুজির এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। তার জন্য একটা জায়গাতে হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি, আর হাফ কাপের থেকে একটু কম পরিমাণে টক দই নিতে হবে। তারপর তাতে পেঁয়াজ কুচো, কিছুটা কাঁচা লঙ্কা কুচো, একটু আদা রসুনের পেস্ট, আর অল্প পরিমাণে খাবার সোডা আর আন্দাজ মতো নুন দিয়ে একটু একটু করে জল দিয়ে মেখে নিতে হবে। এবার ভালোভাবে মাখা হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে হবে। মাখানোর সময় একটু ধনেপাতা আর একটু কারি পাতা চাইলে ব্যবহার করা যেতে পারে। আমার এই মুহূর্তে হাতের কাছে ছিল না, তাই আমি আর দিলাম না। পুরো ভিডিওটি দেখে শেষে একটি ছোট্ট করে লাইক করার অনুরোধ রইল। আর যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব বাটন অন করে অল নোটিফিকেশান প্রেস করে রাখুন। তাতে করে আমার সমস্ত নতুন নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যাবে। এবার মাখানো হয়ে গেলে সব কিছুর টেস্ট একবার চেক করে নিয়ে আর 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন। এবার 10 মিনিট পর ঢাকা খুলে যদি আরেকটু জলের প্রয়োজন হয়, তখন না হয় আরেকটু জল দিয়ে মেখে নেবেন। তারপর এরকম কড়াইতে তেল গরম করে নিয়ে একে একে একটু একটু করে গোলা করে দিয়ে দেবেন। তারপর খুব লো ফ্লেমে ভালোভাবে এক পিঠটা হয়ে গেলে আরেক পিঠটা উল্টিয়ে এরকম করে ভেজে নিতে হবে। এই ভাজার সময় একটু হাতে সময় নিয়ে ভাজতে হবে, তা নাহলে ভেতরটা কাঁচা রয়ে যাবে আর ওপর দিকটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে। আমি আপনাদের সাথে একটা সুজির পকোড়ার রেসিপি শেয়ার করেছিলাম, সেটাও ভীষণই সুন্দর খেতে হয়। তবে এটাতে যেহেতু টক দইটা দেওয়া থাকে, তার জন্য একটু টক টক ভাব থাকে। এটাও খুব ভালো খেতে হয়। এইভাবে সবগুলো একে একে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে একে একে তুলে নেবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো দিন নতুন কোনো ফ্লেভারের রান্না নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।